আওয়ামী লীগের বিচার আমি কথাটা বুঝাইতে পারিনি মামুন ভাইকে। আমি নিজে নিগৃহীত হয়েছি, মামুন সাহেব নিজে নিগৃহীত হয়েছে এবং সে মামলার আসামি ছিল। এ তাপস ওনার নামে মামলা করছে। আফসারি ভাই নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে কার দ্বারা? হাসিনা এবং আওয়ামী লীগ দিয়ে। আমি ওই কথাটা বুঝাইতে চাইছিলাম যে আমরা কেউ একটা মামলা করছি কিনা, করি নাই তো। এই মামলা নিয়ে যখন শুরু হলো, আপনারা টক শোতে যখন আসতেন, বিএনপি মামলা বাণিজ্য শুরু করেছে। বিএনপি মামলা দিয়া মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা কামাইতেছে। এই দিয়েই তো আপনাদের টকশো শুরু হতো, আমরা বসে বসে শুনতাম, আর বট বাহিনী যা ইচ্ছা তা লিখত। আজকে 265টি মামলার কথা যেটা মামুন সাহেব বলেন, ওটা বিএনপি আলাদাই করছে। এবং ট্রাইব্যুনালে যে দুইটা মামলা করেছে সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছে। যারা এই 24-এর আন্দোলনের ফসল দাবিদার, তারা কেউ নেমলি কোথাও একটা মামলা করতে পারেনি। কেন, কেমনে করবে? তারা তো ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের সাথে সহ অবস্থান করতো। তাদের উপর তো কোনো নির্যাতন হয়নি, তাদের নামে তো কোনো মামলা এই দেশে হয়নি। তাদেরকে তো পুলিশ গণধোলাই দেয় নাই। মামুন সাহেবরে দিচ্ছে, আফসারি সাহেবরে দিচ্ছে। তো তারা কিভাবে আপনার মামলা করবে? এবং তাদের যারা নাকি বড় বড় কথা বলে, তারা আজকে মামলা করলো না কেন? না করে বিএনপি করলো, সেজন্য বিএনপি মামলা বাণিজ্য করতেছে। আজকে ওই বিএনপির মামলাগুলি ট্রায়ালে আসতেছে। যদি বিএনপি সেদিন মামলা না করতো, তাহলে হাসিনা বিচার কার্যে ট্রায়ালে আসবে এমন অবস্থায় হইতো না। এটা তো আদালত, আদালত তো ডকুমেন্ট চায়, পেপার চায়। আদালত যে সময়ের আদালতে হোক, যখনকার আদালতে হোক, আমাদের নামে গায়েবী মামলা দিছে, চার্জশিটও দিছে, সিএস দিছে, বিচার হয়েছে, আমাদের বানাই দিছে। মনে করেন ন্যায় নীতির মধ্যে দেয়নি, কিন্তু দিছে তো। আদালত তো এইভাবেই চলে। আদালতের কাছে যদি আপনার পেপারস না থাকে, ডকুমেন্টস না থাকে, আদালত যে কি আপনার বাড়ির থেকে ডকুমেন্টস এনে বিচার করবো, হাসিনার ফাঁসি দিব? আমরা কি সে কাজগুলি করছি? আমরা করি না। কিন্তু বাহবা নেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত থাকি, সেখানে আমাদের সমস্যা। আজকে যে কথা মাহবুব ভাই বললেন, উনি তো সুপ্রিম কোর্টের লয়ার, যে অন্তত পক্ষে তো 10টা মামলার বিচার হয়ে যাওয়ার কথা এতদিনে। এই 10টা মামলা উনি নিজেই স্বীকার করলো যে 10টা মামলা ট্রায়ালও আনতে পারেন। কেন, কি কারণে, কি অসুবিধা? আপনার সাথে সাথে মানবতা বিরোধী ট্রাইব্যুনাল হলো, ট্রাইব্যুনালের অ্যাক্ট হলো, বিচার কার্য হলো, প্রসিকিউটর হলো, সবকিছু হলো। আসামিরও অনেকাংশে অনেকে ধৃত আছেন, অনেকে নাই, পলাতক আছেন। সবকিছু মিলিয়েই তো মামলা। ওই মামলার কোনো রেজাল্ট তো আজকে 8 মাস নাই, 9 মাস নাই। তো এই যে 9 মাস যেন আমরা ট্রাইব্যুনালকে পে করলাম, ট্রাইব্যুনালের আনুষঙ্গিক যারা আছে লজিস্টিক সাপোর্টকে, কার? জনগণের ট্যাক্সের টাকা তাদেরকে দিতে হয়, যেটা মাহবুব ভাই বলছে। আমরা শুধু নিজেদেরকে নিজেদের মতো করে ভাবতে শিখছি, এই জন্য আজকে আমাদের এই দুর্দশা। আজকে আমি একটা নেতার বক্তব্য শুনতেছিলাম, বলে যে যখন 5 তারিখে বেগম জিয়ার উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলো, ওই নেতা আমাদের ডাক্তার জাহির সাহেবের মাধ্যমে এবার কেয়ার হসপিটালে ম্যাডামরা দেখতে গেছে। উনি বলছেন যে প্রায় আধা ঘন্টার উপরে ওনার সাথে আমার কথা হয়েছে। উনি 2টা কথা বলছে। ওই নেতা বলতেছে, আমার একটা ধারণা, দীর্ঘ 7 বছর ওনার প্রতি অত্যাচার করলো আওয়ামী লীগ, হাসিনা ওনাকে জেলে বন্দি রাখলো, চিকিৎসা পাইলো না, তাদের সম্বন্ধে হয়তো বা কোনো কথা বলবে। উনি সেই জায়গায় কোনো কথাই বললেন না। উনি 2টা কথা বলছেন। একটা হলো যে, লিডার আপনি আসছেন, আমি খুশি হয়েছি। এই বঙ্গভবন, এই গণভবন, এগুলি আমাদের রাষ্ট্রীয় সম্পদ। এগুলি রাষ্ট্রের ট্যাক্সের টাকায় গড়ে উঠেছে। অনুরোধ থাকবে আপনারা এগুলি ভাঙবেন না, এগুলি নষ্ট করবেন না, জনগণকে এই থেকে বিরত রাখেন। আরেকটা কথা উনি বলছেন যে, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। 1 ঘন্টার মতো সময় উনি ব্যয় করছেন। উনি অনেক কথা বলছেন। আমার নেত্রী বেগম খালেদা জিয়া 2টা কথা বলছেন। আমরা সেই জায়গায় থাকতে চাই।
সেই জায়গা থেকে নাড়িয়ে দেওয়ার কোনো ব্যবস্থা করলে সেটার সুফল বয়ে আনবে না। আওয়ামী লীগের বিচার কে করবে? বিচার তো করবে সরকার। বিএনপি করবে, এনসিপি করবে, জাতীয় পার্টি করবে, জামাত করবে, হেফাজত করবে। হ্যাঁ, আমাদের কর্তব্য আছে, আমাদের মামলা করব। মামলা করলে সেগুলি ট্রায়ালে যাবে, বিচার হবে। আমাদের দায়িত্ব হলো মামলা করা। আমরা তো মামলা 285টা করছি। আমার মহাসচিব 2টা ট্রাইব্যুনালে করছে। ইলিয়াস আলী সাহেবের ওয়াইফ ট্রাইব্যুনালে মামলা করেছে। চৌধুরী আলমের ওয়াইফ ট্রাইব্যুনালে মামলা করেছে। গুম হওয়া প্রায় 150টা পরিবার এই মুহূর্তে মামলা করছে ট্রাইব্যুনালে। একটারও কোনো রেজাল্ট নাই। মামলা গ্রহণ করতেছে, রিসিভ কপি দিয়া একটা হাতে ধরাই দিচ্ছে, রিসিভ করে নিয়ে আসছে রিসিভ কপিটা। কোনো রেজাল্ট নাই, কোনো তদন্ত নাই, কোনো প্রসিকিউশন নাই, কিছুই নেই। আমাদের প্রসিকিউশন টিম, এই যে ভাই তো সুপ্রিম কোর্টের উকিল, প্রসিকিউশনের যে পাঠান সাহেবরা যে এটার প্রধান করছে, ফরিদুদ্দিন পাঠান, পুলিশের সাবেক কর্মকর্তা। ওনার সাথে হলো 4 জন হলো জনবল। ওনার একটা অফিস আছে, চেয়ার আছে, টেবিল আছে। আরে ভাই, আওয়ামী লীগের প্রসিকিউশন আমরা দেখছি তো। এই ট্রাইব্যুনালে যে আমাদের নিজামী সাহেব, মোজাহিদি সাহেব, আমাদের কাদের মোল্লা সাহেব, ওনাদের যে ফাঁসি দিছে সেইটা তো আমরা দেখছি। বুয়া বুয়া ব্যারিস্টারের দিয়া বললেন নাকি মামলা চালাইয়া নিজামী সাহেবের, মুজাহিদের ফাঁসি হয়েছে। এখন প্রমাণ হয়েছে তুরিন গ্রেপ্তার হওয়ার পরে যে তার ব্যারিস্টারিয়া এবং ডক্টরেট দুটোটাই বুয়া। আর ওই বুয়া লোকে প্রমাণ করে দিছে এরা হলো যুদ্ধ অপরাধী, এদের ফাঁসি হয়েছে। তাহলে আপনারা কেন করতেছেন না? আপনাদের প্রবলেমটা কই? আপনাদের প্রসিকিউশন টিম তো একটা কেন, 20টা থাকবে, 25টা থাকবে, 30টা থাকবে। জনবলের অভাব নাই তো। জাগরে হাসিনা বাইর করে দিয়েছিল পুলিশ থেকে, আর্মি থেকে, বিজিবি থেকে। এই সমস্ত বাহিনীর লোকগুলি তো এখন বসে আছে বাড়িতে। এদেরকে ডেকে আনেন, ডেকে এনে এদের প্রসিকিউশন টিম করেন। খালি এক ফরিদুদ্দিন পাঠান করলে হবে নাকি? আরো 10টা টিম করেন, দ্রুততার সহিত তদন্ত করেন। আমি অনুরোধ করব ট্রাইব্যুনালকে, আমি শুনছি কিন্তু তারপরেও বলছি, হত্যা মামলা যেগুলি হয়েছে তার তালিকা নেন, ট্রাইব্যুনাল আন, এগুলোর দ্রুত বিচার করেন। কে গাড়ি ভাঙচুর করলো, কে অফিস ভাঙচুর করলো, কার বাড়িতে ভাঙচুর হলো, এগুলো কোনো মামলা না। এগুলি দ্রুত বিচার করে শাস্তি প্রদান করেন। আওয়ামী লীগের নামে শাস্তি হইব না, মাহবুব ভাইয়ের নামে হইব না, আফসার ভাই বা আমি 21% হইব জানি না। যার বিরুদ্ধে সাক্ষী প্রমাণ পাবেন, দরকার হলে তুরুইনা প্রজের মতো মিছা কথা কই হইলো আমাগরে ফাঁসি দিয়ে দেন, তাও আমরা খুশি, কিন্তু আমরা বিচার চাই। ধন্যবাদ।